বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই মুহূর্তে দাঁড়িয়ে একদম শেষ মুহূর্তের কেনাকাটা তো চলছে, তার মধ্যে কয়েকজন আবার ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছেন। কিন্তু জানেন, রাতেই আবহাওয়া ঘুরবে, ভারী বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস। আর এতে করেই কিন্তু চিন্তার মেঘ একেবারে মাথার উপরে। তার কারণ এবারেও পুজোতে বৃষ্টি অসুরের ভূমিকায় থাকবে। পুজোর কেনাকাটা একটু ঘোরাঘুরির মধ্যেই রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুধু বৃষ্টি কি, নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস, সেটাই আপনাদেরকে জানাবো। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে আগামী 24 ঘন্টায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন জায়গায় হবে? উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাতের আশঙ্কা জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে। রবিবারও বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কোথায় কোথায় সেটাই আপনাদেরকে জানাবো। যে জায়গাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে সেগুলি হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। রবিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। তবে জানানো হয়েছে সোমবার থেকে আবহাওয়ায় ফের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে কোনো জায়গায় দু এক পশলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে নিম্নচাপ শক্তি হারালেও এই মুহূর্তে দাঁড়িয়ে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, যা শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরে বিস্তৃত। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রবিবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে আগামী 24 ঘন্টায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানাচ্ছে হাওয়া অফিস। বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলেও জানানো হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে। দার্জিলিং থেকে মালদার সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলাতেই রবিবার কিন্তু দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু রবিবার বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।